আসসালামু আলাইকুম। বর্তমান যারা সৌদি আরব আসবেন সর্বনিম্ন কয় টাকা ইনকাম করতে পারবেন, সর্বোচ্চ কয় টাকা ইনকাম করতে পারবেন, এরকম একটা ধারণা দেবো। বলদিয়া কোম্পানিগুলোতে আসলে আপনি কীরকম টাকা ইনকাম করতে পারবেন আসার শুরু থেকে সৌদি আরব। ওকে, আচ্ছা, আপনারা যারা আসবেন বলদিয়া কোম্পানিগুলোতে আপনারা সবাই জানেন যে মানে বেতন হয়েছে কম, 600 রিয়াল বেসিক বেতন হয়। 600 রিয়াল বেসিক বেতন হইলে আপনার যদি 31 টাকার উপরে, এখন 1 রিয়ালে রেট আর কি বাংলাদেশের 31 টাকার উপরে, আচ্ছা 18,000 টাকার মতো হয় আপনার 600 রিয়ালে, একটা আনুমানিক আর কি। আচ্ছা, এখন আপনাদের খানা খরচ বাদে কয় টাকা লাগতে পারে? আপনার মিনিমাম সর্বনিম্ন নতুন অবস্থায় আসলে একটু মানে হিসাব বেশি করে সবাই, তো মিনিমাম আপনার খানা মেজবিল সহ প্রতি মাসে 600 টাকা আপনার মেকআপ হয়ে যাবে, 600 টাকায় লাগবে। এখন তাহলে দেশে পাঠাইবেন কি? আচ্ছা, আমি একটা আইডিয়া দিই। আপনারা ডিউটি অবস্থায় যদি আপনারা ভালো অভিজ্ঞ থাকে, ভালোভাবে কাজকাম করতে পারেন, যদি সৌদির সাথে ভালো সম্পর্ক করতে পারেন, তাহলে টুকটাক দৈনিক কমার বেশ ইনকাম হবে, মানে খানা খরচের টাকা এরিয়া থেকে আসবে। আর যদি গাড়িতে ডিউটি করতে চান, যারা গাড়িতে ডিউটি করবেন, অনেক ইচ্ছা থাকে মানে আমি গাড়িতে ডিউটি করব, গাড়িতে ডিউটি করলে আপনার লোহা লাটকি প্লাস্টিক এইগুলি আপনার টুকাইতে হবে আর কি, এগুলো টুকাইতে হবে। মাঝে মধ্যে মনে করেন যে অনেকে আবার চুরিও করে, খানা খরচ যা কিছু আছে বর্তমান আপনার ডিউটি অবস্থায় আসবে, কিন্তু বেতন ঠিকই থাকবে। আর যদি ভালো প্রপারে পড়েন, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু কন্ট্রাক্ট আছে খুবই খারাপ। যেমন ধরেন আমি বর্তমান যে জায়গায় আছে, অনেকে জিজ্ঞেস করেন এটা কোন জায়গায়, এটা হচ্ছে জিজান শহর। এই শহরে দেখতে পাচ্ছেন পিছনের ভিউ দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ, আসলে এখানে কোনো ইনকাম নাই। এখানে প্রত্যেকটা লোকের ডিউটি অবস্থায় কিন্তু আউট ইনকাম করতে পারে না। কোম্পানির ডিউটি শেষ করে তারপরে আইসা হাইরে সবাই সাইকেল নিয়ে বাইরে হয়েছে বাহিরে, মানে পার্ট টাইম। এখানে আবার পার্ট টাইম পাওয়া যায়। কোম্পানি 8 ঘন্টা ডিউটি শেষ করে বাহিরে গিয়ে পার্ট টাইম করে মোটামুটি 12 টাকা ইনকাম করে। এখন কথা হচ্ছে কি, আপনি কীরকম টাকা পাঠাইতে পারবেন নতুন অবস্থায় আসার পর? নতুন অবস্থায় যারা আসবেন, আসার শুরু থেকে বলদিয়া কোম্পানিগুলোতে আপনার বেতন ভাঙতে হবে না, বেতনটা টিকাইতে পারবেন, এটা 100% শিওর। সর্বনিম্ন এটা মানে বেতন টিকবে। বেতন টিকলে মনে করেন যে 18,000 20,000 টাকা পাঠাতে পারবেন। আর যদি গাড়িতে ভালো জায়গায় ডিউটি করেন, ভালো সাইড পরে আপনি যদি পরিশ্রম বেশি করতে পারেন, তাহলে প্রতি মাসে 30 40 50 পাঠাতে পারবেন। এবং কি গাড়িতে ডিউটি করলে এমন লোক আছে প্রতি মাসে 1 লক্ষ টাকাও পাঠায়। এরকম সর্বনিম্ন 20,000 টাকা পাঠাতে পারবেন বলদিয়া কোম্পানিগুলোতে আসার পরেও, এটা নিশ্চিত থাকেন। আর অন্য অন্য কোম্পানিগুলোতে আপনার বেতন বেশি থাকলেও দেখা গেছে কি, যদি আপনার 1000 টাকা 1200 টাকা বেসিক বেতন হয়, এই বেসিক বেতনের মাধ্যমে খানা খরচ যা আছে প্রতিদিন সব কিছু আপনার হিসাব বহন করতে হবে। এই অনুযায়ী অন্য কোম্পানির চেয়ে আমার কাছে মনে হয় বলদিয়া কোম্পানিতে আসা চলে। তারপরে বলদিয়া কোম্পানিতে অনেকে আসতে চায় না, ওইটা আপনাদের ইচ্ছা আসবেন কিনা। ওকে, ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।